তো সব কিছু বাদ দিয়ে চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে একটা ভীষণ সহজ আর দারুণ টেস্টি একটা চাইনিজ রেসিপি। আজকে আমি বানাবো সল্ট অ্যান্ড পেপার চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক কিভাবে বানাই। তো এখানে আমি ছোট ছোট করে টুকরো করা কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি, উইথ বোন অথবা বোনলেস, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ইউজ করতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লেবুর রস, একটুখানি নুন আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। তার মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। একটা ডিমের অর্ধেক খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেবো। তারপর 2.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়ার পর ওটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপর এইদিকে আমি কড়াইতে সামান্য তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। তেলটা যখন পারফেক্টলি গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে একে একে ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমাদেরকে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এইখানে আমার সবকটা চিকেন ভালো করে ফ্রাই করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ছোট ছোট করে এখানে কুচিয়ে নিয়েছি। তার পাশাপাশি আমি এখানে সল্ট অ্যান্ড পেপার সিজনিংটাও রেডি করে নিয়েছি, যার জন্য আমি ইউজ করেছি সল্ট, পেপার আর সুগার পাউডার। তারপর আমি একটা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 1 চামচ বাটার নিয়ে প্যানের মধ্যে খুব ভালো করে স্প্রেড করে দেবো। যখন বাটারটা পারফেক্টভাবে গলে যাবে তখন আমি প্যানের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আমি সেগুলো হালকা সফট হওয়া অবধি ভালো করে সটে করে নেব। তারপর আমি তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কাটা দিয়েও একটু কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি তার মধ্যে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব। দেন আমি তার মধ্যে সল্ট অ্যান্ড পেপার সিজনিংটাও 1 টিস্পুন দিয়ে দেবো। দেন আমি তার মধ্যে 1 টিস্পুন ডার্ক সয়া সস দিয়ে সেটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো সেটাকে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই সহজ আর টেস্টি রেসিপি। তো তোমরাও চাইলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে যেও।